আসসালামু আলাইকুম। আজকে আমরা এই জমি থেকে ঘাসের মতো নিয়ে যাচ্ছি অন্য একটা জমিতে রোপণের জন্য। গরুর জন্য ঘাস খাওয়ানোটা অনেক জরুরি। আর আমরা জমিতে ঘাসের কাটিং না লাগিয়ে বরঞ্চ এই ঘাসের মোতাগুলো লাগাবো যেন দ্রুত বৃদ্ধি পায়। চারদিকে সবাই যেখানে ঘাসের কাটিং লাগাচ্ছে সেখানে আমরা মোতা লাগাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের এখানে এই মুহূর্তে কাটিং পাওয়া যাচ্ছে না। মোতা থেকেও কাটিং এর মতোই ঘাস পাওয়া যায়। এই জমিতেও এর আগে ঘাস ছিল অনেকদিন যাবত, প্রায় 2 বছর যাবত ঘাস ছিল, কিন্তু একটা জমিতে 2 বছরের বেশি ঘাস হয় না। সেজন্য এখানে ঘাস তুলে ফেলছি। যার কারণে আজকে আমরা জমিতে ঘাস লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি শীতের দিনে ঘাস খুব একটা হয় না, তারপরও গরুর জন্য ঘাসও লাগাতেই হবে, না হলে গরু আবার কি খাবে? তো গরুর জন্য আমরা ঘাস নিতে লাগাবো। তার জন্য আজকে আমরা এই জমি থেকেও ঘাস সংগ্রহ করে অন্য একটা জমিতে নিয়ে যাচ্ছি। এখান থেকে ঘাস আগে তোলা ছিল, কিন্তু যেগুলো তোলা হয়নি সেগুলো আমি আবার তুলে নিচ্ছি। যেমন এই জোলার ধারে ছিল, মানে জোলা আমরা বলি, এই জোলার ধারে যেগুলো ছিল এগুলো হচ্ছে কাটা হয় না ঘাসগুলো, এগুলো এরকম মতো লম্বা লম্বা হয়ে গেছে, এগুলো কাটিং এর মধ্যে কাজ করবে। যার কারণে আমরা আশেপাশে যতগুলো ছিল ততগুলো সব তুলে নিচ্ছি, কারণ আমাদের ওই জমিতে ছোট হলেও ওখানে এইগুলো নিয়ে যে হবে না, আরো অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করে লাগাতে হবে। যদি দেখতে পাচ্ছি যে শুকনাগুলো হবে না এবং কাঁচাগুলোই হবে। সবগুলো না হওয়ার পেছনে কারণও আছে, কারণ একবার যেখান থেকে ঘাস কাটা হয়েছে ওখান থেকে আর এই ঘাসগুলো হয় না, পরবর্তীতে ওর ধার থেকে কুশি বের হয়ে সেই ঘাসগুলো হয় এবং এই কুশিগুলো লাগানোর পরই ওখান থেকে আবার আমরা ঘাস পেতে পারি। কিন্তু এইগুলো আর পাবো না, সেই জন্য শুকনাগুলো বাদ দিয়ে আমি যেগুলো কাঁচা ছিল বা যেগুলো হবে সেগুলো তুলে নিচ্ছি। পরবর্তীতে নিয়ে গিয়ে এর ভিতর থেকেও আবার বাছাই করতে হবে, নয়তো এর ভিতর যেগুলো আছে সেগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমরা এইগুলো ভাড়ে করে নিয়ে নিচ্ছি। যদিও ওজনটা খুব বেশি ছিল না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই নিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে অনেকগুলো আগে তুলে রাখছে। যার জমিটা যেহেতু আমাদের না, সেহেতু অন্য একজন তুলে রেখেছিল, অনেকগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো হচ্ছে না। আর যেগুলো তোলা ছিল না সেগুলো আমি তুলে নিলাম এবং ওইগুলো নিয়ে যাচ্ছি আমাদের জমিতে। আমরা মূলত যে জমিতে ঘাস লাগাবো ওই জমিতেও এর আগে ঘাসই ছিল, কিন্তু এই ঘাসটা আমরা অনেক আগে তুলে ফেলেছি। আগে তুলে ফেলার কারণ হচ্ছিল এই জমিতে আমাদের তৈরি করতে হবে এবং প্রস্তুত করতে হবে, যার জন্য আমরা সার দিয়েছি, খোল দিয়েছি, গোবর দিয়েছি, আরো অনেক কিছুই দিয়েছি, যে জমিটা প্রস্তুত করে নিয়েছি। আমরা এখনই এগুলো লাগাবো না, এগুলো আমরা কলার বাগানের ভিতর ছায়াযুক্ত জায়গায় রেখে দিচ্ছি, যেন পরবর্তীতে এগুলো আবার শুকিয়ে না যায়। যদিও শুকিয়ে যায় আবার যদি, তাহলে এগুলো আনা আমাদের বৃথা হয়ে যাবে এবং এগুলো খড়ি ছাড়া অন্য কোনো কাজে লাগবে না। সেই জন্য আমরা ছায়াযুক্ত জায়গায় রেখে দিচ্ছি এবং এখানে কাপ কাটানো হচ্ছে, এই যে মাটি দেওয়া হচ্ছে। জমিটা যদিও খুব বেশি না, তবু এইরকম 4-5 ভাত দিয়ে হয়তো হবে না, কারণ এর ভিতরে অনেকগুলো বাছাই করে বাদ দিতে হবে এবং বাদ দেওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকবে বা যেগুলো হবে আমরা মনে করি সেইগুলো আমরা লাগাবো এই জমিতে আগামীকালকে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু এই জমিতে কোনো প্রকার রস নেই, সেহেতু আমরা এই জমিতে আগামীকাল লাগানোর পরে তার পরের দিনে বা আগামীকালকেই সেচ দিতে হবে, নাহলে এই ঘাসগুলো বাঁচানো সম্ভব হবে না। তার কারণে আমরা আজকে অথবা আগামীকালকের ভিতরে এই জমিতে ঘাস লাগানো সেচ দেবো।